আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে এইচপির এমন একটি ল্যাপটপ নিয়ে আসলাম, যেই ল্যাপটপটিতে আপনি সব ধরনের ফিচার পাবেন, বাট প্রাইস থাকবে অনেক কম। পুরো ভিডিওটি স্কিপ না করে আমার সাথে থাকুন। আমি মনির আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন ঢাকা ইনফো চ্যানেল। মূল ভিডিওতে যাওয়ার আগে বরাবরই ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা করবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রথমে ল্যাপটপটির মডেলটি জেনে নেই। এই ল্যাপটপটির মডেল হচ্ছে এইচপি প্যাভিলিয়ন 14 EC0234 AU। এই ল্যাপটপটিতে আপনারা বক্সের ভিতরে যেটি পাবেন সেটি হচ্ছে দুটি পাওয়ার কেবল এবং একটি 45 ওয়াটের ফাস্ট চার্জার। এবং ল্যাপটপটির বক্সের ভিতরে আরও যেটি থাকছে একটি ম্যানুয়াল গাইড, যেটি দিয়ে কোনো কাজেই আসবে না, আর থাকছে ল্যাপটপ। এই ল্যাপটপটিতে প্রসেসর হিসাবে যেটি পাবেন সেটি হচ্ছে পাওয়ার বাই AMD ryzen 5 5500U প্রসেসর। এই প্রসেসরটিতে কোর হিসাবে পাবেন 6 থ্রেড হিসাবে পাবেন 12, এবং এখানে ক্যাশ মেমোরি হিসাবে থাকছে 8 MB। ক্লক স্পিড হিসাবে বেজে পাবেন 2.10 GHz, এবং ম্যাক্স টার্বো বুস্ট হবে এটি 4.0 GHz। এটি 7 ন্যানোমিটার বেজের একটি প্রসেসর। সো এটি কিন্তু দারুণ পাওয়ারফুল একটি প্রসেসর। এটি যদি ইন্টেলের সাথে কম্পেয়ার করি তাহলে i5-এর থেকে একটু বেটার, i7-এর চেয়ে কম। আর এই প্রসেসরটির সাথে কিন্তু আপনারা রেডিয়ানের গ্রাফিক্স পাবেন, যেটা ভ্যাগা সিরিজের। এটি কিন্তু শেয়ার্ড হলেও কিন্তু আপনাকে 4 GB পর্যন্ত গ্রাফিক্স সাপোর্ট দিয়ে থাকবে। আর এই গ্রাফিক্স এবং প্রসেসর দিয়ে আপনারা কিন্তু ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, এবং যারা ফটোশপ ইলাস্ট্রেটরের কাজ করেন, ইঞ্জিনিয়ারিং পড়েন, সিএসসি পড়েন, বা আপনারা ইউনিভার্সিটি স্টুডেন্ট, সবাই কিন্তু এটি ইউজ করতে পারবেন। প্রফেশনালি কাজ করতে পারবেন কিন্তু এই প্রসেসর এবং গ্রাফিক্স দিয়ে। ল্যাপটপটিতে আপনারা স্টোরেজ হিসাবে যেটি পাবেন সেটি হচ্ছে 512GB M.2 NVMe SSD, যেটি দারুণ পাওয়ারফুল করবে ল্যাপটপটিতে, এবং ফার্স্ট এটি রান করবে, ফার্স্ট এটি কাজ করতে পারবেন। এখানে র্যাম হিসাবে যেটি পাবেন সেটি হচ্ছে 8GB DDR4। এখানে ডুয়েল চ্যানেল র্যাম রয়েছে, তবে এটিতে 448GB করা আছে। আপনারা যদি চান র্যাম এক্সচেঞ্জ করে কিন্তু বাড়াতে পারবেন। এখন আমরা এই ল্যাপটপটিতে কী পোর্টগুলো রয়েছে সেগুলো একটু দেখে নিই। তো দেখুন, এখানে ফাস্ট চার্জিং পোর্ট, USB 3.1, অপোজিটে আরও দেখব কী পোর্ট রয়েছে। দেখুন, এখানে টাইপ সি রয়েছে, USB 3.0 রয়েছে, HDMI রয়েছে, এবং অডিও কম্বো পোর্ট রয়েছে। সো ম্যাক্স পোর্টগুলো কিন্তু আপনারা এই ল্যাপটপটিতে পেলেও DVD রাইটার পাচ্ছেন না। উইন্ডোজ 11 লাইসেন্স ভার্সন পাচ্ছেন, এবং এখানে স্পিকার সিস্টেমটি দেখুন বিটস অডিও রয়েছে, যেটি ডুয়েল স্পিকার, যেটি দিয়ে কিন্তু আপনার ডলবি সাউন্ড, অর্থাৎ আপনি ডিজিটাল সাউন্ড সিস্টেম এখানে পেয়ে থাকবেন। তো ল্যাপটপটি আমরা এখন অন করে দেখব, যদিও আমরা ফুল অন করতে পারবো না, কারণ এটি একদম নিউ ভার্সন, অর্থাৎ নতুন এসেছে। সো লাইসেন্স ভার্সন সেহেতু আমরা কিন্তু আপনাদের ডিটেল দেখাতে পারবো না, তবে ডিসপ্লের কোয়ালিটি আমরা একটু পরেই আপনাদেরকে দেখাবো। এখানে ডিসপ্লে হিসাবে যেটি রয়েছে সেটি হচ্ছে 14 ইঞ্চ ফুল এইচডি IPS প্যানেলের ডিসপ্লে রয়েছে, এবং এই ডিসপ্লেতে নিটস হিসাবে পাবেন আপনারা 250 এবং 45% NTSC থাকছে। sRGB হিসাবে 70-80% পাচ্ছেন, আর এখানে হার্টস হিসাবে থাকছে 60 হার্টস। সো ডিসপ্লে হিসেবে কিন্তু আপনারা অ্যান্টি গ্লেয়ারি ডিসপ্লে পাচ্ছেন, যেটি ম্যাট ডিসপ্লে, চোখের কোনো রিফ্লেকশন আসবে না। এটি কিন্তু দারুণ একটি অপশন। আমরা 15.6-এ দেখেছি গ্লসি ডিসপ্লে ছিল, বাট এখানে কিন্তু ম্যাট ডিসপ্লে রয়েছে। এটি কিন্তু একটি ভালো অপশন কিন্তু এখানে রয়েছে। এখানে ওয়েবক্যাম হিসেবে আপনারা HD ওয়েবক্যাম পাবেন, যেটি ভালো মানের। এটি 2 মেগাপিক্সেল হলেও কিন্তু বেশ ক্লিয়ার, যেটি ভিডিও চ্যাটিং এবং জুম ক্লাসের জন্য কিন্তু বেশ ভালো মানের এখানে ওয়েবক্যাম আপনারা পেয়ে যাবেন। ল্যাপটপটিতে আপনারা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন, এবং এখানে আপনারা কিন্তু ব্যাকলিট যুক্ত কিবোর্ড পাচ্ছেন। আপনারা অলরেডি দেখেছেন, আমরা কিবোর্ডটি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে নিউমেরিক কি থাকবে না, তবে আপনারা ব্যাকলিট কিবোর্ড এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন। ল্যাপটপটিতে ওয়াইফাই হিসাবে লেটেস্ট ওয়াইফাই 6 রয়েছে, যেটি ডুয়েল ব্র্যান্ডের, এবং এখানে ব্লুটুথ হিসাবে 5.1 রয়েছে, যেটি একদম লেটেস্ট কানেক্টিভিটি কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। ল্যাপটপটিতে আপনারা ওয়ারেন্টি হিসাবে 3 বছর ওয়ারেন্টি পাবেন। ব্যাটারি এবং চার্জার থাকছে বরাবর মতোই 1 বছর ওয়ারেন্টি। ল্যাপটপটিতে আপনারা
বডি হিসেবে যেটি পাবেন সেটি হচ্ছে মেটাল বডির একটি ল্যাপটপ। সো এটি কিন্তু দারুণ প্রিমিয়াম এবং দেখতে পাচ্ছেন আপনারা ন্যারোএস ডিসপ্লে এই ল্যাপটপটি যেমন দেখতে তেমন কিন্তু লেটেস্ট কনফিগারেশন রয়েছে। সো আপনারা যারা প্রফেশনালি কোনো ল্যাপটপ কিনতে চান তারা কিন্তু এই ল্যাপটপটি প্রিফার করবেন। আর ল্যাপটপ মানেই হচ্ছে ক্যারি করতে হয়। সো আপনারা কিন্তু এই ল্যাপটপটি প্রিফার এই জন্যই করতে পারেন, এই ল্যাপটপটির কিন্তু ওয়েট মাত্র 1.47 কিলো, অর্থাৎ 1.5 কেজিরও কম। সো আপনারা কিন্তু ইজি টু ক্যারিও করতে পারবেন। তো সেই দিক থেকেও কিন্তু বেশ ভালো মানের অপশনগুলো এবং স্পিড যেমন রয়েছে তেমনই কিন্তু আপনি ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন ইজি টু ক্যারির জন্য। তো দেখুন আমরা ল্যাপটপটি দেখাচ্ছি। এই ল্যাপটপটিতে আপনারা স্পেশালি আরেকটি কথা না বললেই নয়, সেটি হচ্ছে এর ব্যাকআপ টাইম। এটি 14 ইঞ্চ ল্যাপটপ হওয়ার কারণে কিন্তু এটির ব্যাকআপ টাইমও আপনারা অনেক বেটার পাবেন। অর্থাৎ যদি আপনি মাল্টিটাস্কিং করেন সেক্ষেত্রে আপনি 5 ঘন্টার মতো ব্যাকআপ পাবেন। আর যদি খুবই লাইট ওয়েটের কাজ করেন তাহলে কিন্তু আপনি এটি দিয়ে কিন্তু আপনার 5 ঘন্টা প্লাস ব্যাকআপ পেয়ে যাবেন। সো আপনারা যথেষ্ট ভালো মানের ব্যাকআপ কিন্তু এই ল্যাপটপটিতে পেয়ে যাচ্ছেন। আপনি যদি গেমার হন তাহলে এই ল্যাপটপটিও নিতে পারেন, কারণ মোটামুটি গেমগুলো খেলতে পারবেন, কারণ এখানে ডেডিকেটেড গ্রাফিক্স কিন্তু থাকছে না। তারপরেও কিন্তু আপনি চাইলে ফ্রি ফায়ার, এনএফএস, এই GTA 5 এই গেমগুলো কিন্তু আপনারা খেলতে পারবেন। তবে আপনি যদি প্রফেশনাল গেমার হন তাহলে কিন্তু এই ল্যাপটপটি আপনার জন্য নয়। তো এই হচ্ছে এর বিস্তারিত। তবে এখন বাজারে কিন্তু ল্যাপটপ খুব অল্প সংখ্যক এসেছে। আপনারা যদি নিতে চান বা আগ্রহ থাকে যে রাইজেন 5 দিয়ে এইচপির কোনো ল্যাপটপ কিনবেন তাহলে অবশ্যই আমি বলবো যে এই ল্যাপটপটি প্রিফার করতে পারেন। এখন বলবো যেটি এই ল্যাপটপটির বর্তমান বাজার মূল্য। ল্যাপটপটির বর্তমান বাজার মূল্য ধরা হয়েছে 65,800 টাকা। আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইবাররা পাবেন বরাবর মতোই ডিসকাউন্ট। সো যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য একটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।